প্রেমের ফাঁদে ফেলে গার্মেন্টস কর্মীকে গণধর্ষণ। লালমনিরহাটের হাতীবান্ধায় প্রেমের ফাঁদে ফেলে এক গার্মেন্টস কর্মীকে রাতভর গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় বৃহস্পতিবার রাতে ধর্ষকের শিকার রানী নারী হাতীবান্ধা থানায় একটি মামলা করেন। পরে এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শুক্রবার বিকেলে বুলু নামে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে এই উপজেলার নওদাবাস শালবনে গার্মেন্টস কর্মীকে পালাক্রমে 5 জন ধর্ষণ করে চলে যায় বলে গার্মেন্টস কর্মীদের অভিযোগ। আটককৃত বুলু ওই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের 6 নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুর রহমানের পুত্র বলে জানা গেছে। পুলিশ ও ধর্ষিত গার্মেন্টস কর্মী জানায়, ঢাকায় একটি গার্মেন্টসে চাকরির সুবাদে মুঠোফোনে পরিচয় হয় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাকালীবান্ধা বাজারের বস্ত্র ব্যবসায়ী মানিকের সাথে। এক পর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাই বিয়ের প্রলোভনের পরে বুধবার সকালে ঢাকা থেকে হাতীবান্ধা চলে আসেন স্বামী পরিত্যক্ত ওই নারী। এই দিন সকালে মানিক তাকে উপজেলার পারুলিয়া এলাকায় ঢাকা বুড়িমারি একটি নৈশকোচ থেকে নামিয়ে নিয়ে একটি বাড়িতে রাখে। পরে বুধবার সন্ধ্যায় পর বিয়ের আয়োজনের কথা বলে মানিকের সহযোগী গেন্দুপুরি এলাকার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বুলু তাকে মোটরসাইকেলে করে নওদাবাস এলাকার শালবনে নিয়ে যায়। সেখানে মানিক, বুলু সহ 5 জন যুবক রাতভর তাকে গণধর্ষণ করে বলে ওই প্রতিবেদকে জানায় থানা পুলিশের হেফাজতে তারা ওই গার্মেন্টস কর্মী, এগুলোই এখন আমাদেরকে জানিয়েছে। শুক্রবার বিকেলে হাতীবান্ধা থানা পুলিশ ধর্ষণের শিকার ওই নারীকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। হাতীবান্ধা থানায় উপপরিদর্শক নুরুল আলম বলেন, গণধর্ষণের ঘটনায় বুলু নামে এক ধর্ষককে আটক করা হয়েছে। বাকিদেরকেও গ্রেফতারের জোর চেষ্টা চলছে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য লিখে পাঠাতে পারেন। সাবস্ক্রাইব বাটনে অবশ্যই ক্লিক করার পরে দেখবেন একটি ঘন্টা বা বেলের মতো আইকন, সেই আইকনে ক্লিক করে দিবেন যাতে করে আমাদের সকল লেটেস্ট আপডেটগুলো আপনার নোটিফিকেশনে চলে যায়। সুতরাং ভালো থাকবেন, সুস্থ থাকবেন।